Oh, hello, assalamu alaikum. Welcome back to Rafique Sumon new lesson, dear viewers. Today I will discuss about important matter, and it will be a structure class. And I think that if you watch this video, so you can learn how to make a lot of sentences easily. So don't miss to watch this video. আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমি বলে রাখি যে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এবং এই স্ট্রাকচার ক্লাসের মাধ্যমে আপনারা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে ভিডিওটা কতটুকু ইম্পর্টেন্ট। বাট আই এম শিওর যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিও কতটুকু ইম্পর্টেন্ট আপনার জন্য। তো এটা হচ্ছে ইংলিশ ফর বিগিনার্স, এবং যদি এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনারা দেখেন তাহলে আপনারা বেনিফিটেড হবেন। অনেকেই ভাবছেন যে একটু দেখার পরেই ড্রপ আউট করেন, কিন্তু না, ভিডিও হচ্ছে যে যদি আপনি একটা ক্লাস বা একটা টপিক সম্পর্কে যদি আপনি পুরোটা দেখেন তাহলে এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। এখানে আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি এবং এই বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। প্রথমে দেখেন যে আই উইল লার্ন মানে আমি শিখব, এটা ইটস ইন্ডিকেট অন ফিউচার। যে আমরা যখন সাবজেক্টে পড়ে উইল ব্যবহার করি তখন এটাকে ফিউচার ইন্ডিকেট করে। তাহলে আই উইল লার্ন আমি শিখব। সাপোজ আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখব। এখানে ভার্ব হচ্ছে লার্ন। এখন যদি আপনি এই ভার্বকে চেঞ্জ করেন তাহলে আরও শব্দ বসাতে পারবেন, যেমন আই উইল ওয়াক আমি হাঁটবো, আই উইল টক আমি কথা বলবো, আই উইল রিড আমি পড়বো, আই উইল রাইট আমি লিখবো। তাহলে যদি দেখেন শুধু মানে ইফ জাস্ট ইউ নিড টু চেঞ্জ ইউর ভার্বস and everything will be okay. যদি সাবজেক্টের পরে উইল থাকবে এরপর যদি আপনি ভার্বটা চেঞ্জ করেন তাহলে আপনার হয়ে যাবে। তাহলে আই উইল লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখব, আই উইল ওয়াক ইন দ্য মর্নিং আমি সকালে হাঁটবো, আই উইল টক টু ইউ ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যায় আপনার সাথে কথা বলবো, তারপরে আই উইল রিড অ্যাট নাইট আমি রাতে পড়বো, আই উইল রাইট এ লেটার আমি এটা চিঠি লিখবো। তাহলে হয়ে যাচ্ছে না, শুধু আপনি এখানে ভার্বটা চেঞ্জ করলে হবে। তারপর দেখুন, এখন তো বললাম যে আই উইল লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখব। এখন এটাকে যদি প্রশ্ন করা হয় যে আমি কি ইংলিশ শিখবো, তাহলে কি হবে? উইল আই লার্ন, উইল আই লার্ন ইংলিশ আমি কি ইংলিশ শিখবো। মানে আগে দেখেন এই যে মডেল ভার্বটা সামনে আসলেই হয়ে যাবে। কারণ উইল আই লার্ন ইংলিশ আমি কি ইংলিশ শিখবো, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে হচ্ছে না যে ভার্বের বর্ডার অক্সিলারি ভার্বকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কিন্তু এরপরে সাবজেক্টটা থাকবে, তারপরে যা আছে তা থাকবে, তাহলে সহজে হয়ে যাবে। যেমন আই উইল লার্ন ইংলিশ, উইল আই লার্ন ইংলিশ আমি কি ইংলিশ শিখবো। তারপর হচ্ছে আই উইল নট লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখবো না, আই উইল নট টক উইথ ইউ আমি আপনার সাথে কথা বলবো না। তারপর হচ্ছে আই উইল নট ওয়াক আমি হাঁটবো না, আই উইল নট রিড আমি পড়বো না, আই উইল নট রাইট আমি লিখবো না। তাহলে আমি যাব না, আই উইল নট গো আমি যাব না, আমি খাবো না, আই উইল নট ইট। তাহলে তো হচ্ছে এভাবেই হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে যদি আই উইল নটকে আমি প্রশ্ন করতে পারি, যেমন উইল নট আই লার্ন আমি কি শিখবো না, উইল নট আই লার্ন আমি কি শিখবো না, উইল নট আই ওয়াক আমি কি হাঁটবো না, উইল নট আই রিড আমি কি পড়বো না। তো এটাকে প্রশ্ন করা হবে যে আমি কি পড়বো না, তাহলে আমি কি যাব না, উইল নট আই গো আমি কি যাব না, আমি কি খাবো না, উইল আই নট ইট। সহজে হবে। তারপর দেখেন দেওয়া আছে আই শুড লার্ন ইংলিশ, আই শুড লার্ন ইংলিশ আমার ইংলিশ শেখা উচিত, আই শুড ওয়াক আমার হাঁটা উচিত, আই শুড রিড আমার পড়া উচিত, আই শুড রাইট আমার লেখা উচিত, আই শুড ওয়াচ ভিডিও আমার ভিডিও দেখা উচিত। তাহলে হয়ে যাচ্ছে। তারপরেটা দেখেন যে আমার কি উচিত নয় বা আমার কি উচিত নয়, শুড আই লার্ন ইংলিশ আমার কি ইংলিশ শেখা উচিত। এটা কিন্তু প্রশ্ন। শুড আই লার্ন ইংলিশ আমার কি ইংলিশ শেখা উচিত, শুড আই ওয়াচ দিস ভিডিও আমার কি এই ভিডিও দেখা উচিত, শুড আই রিড আমার কি পড়া উচিত। এটাকে প্রশ্ন হয়ে যাবে। তারপর হচ্ছে আই শুড নট লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা উচিত না,
আমার যাওয়া উচিত না, আই শুড নট গো, আমার যাওয়া উচিত না। তারপরে আমার পড়া উচিত না, আই শুড নট রিড, আমার লেখা উচিত না, আই শুড নট রাইট। তারপর হচ্ছে আই শুড নট বললাম। তারপরে হচ্ছে যে শুড নট আই লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা উচিত না, এটা কিন্তু প্রশ্ন। আগেটা বলছি আই শুড নট লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত না, এটা হচ্ছে আমার কি ইংরেজি শেখা উচিত না, তার মানে এটা হচ্ছে অফকোর্স ইন্টারোগেটিভ। তাহলে শুড নট আই লার্ন ইংলিশ, আমার কি ইংলিশ শেখা উচিত না। শুড নট আই টক উইথ ইউ, আমার কি তোমার সাথে কথা বলা উচিত না। তাহলে যখন আমরা এই নাটা বলবো তখন হয়ে যাবে। আমার কি তোমার বাড়িতে যাওয়া উচিত না, শুড নট আই গো টু ইয়োর হোম, তা আমার কি তোমার বাড়িতে যাওয়া উচিত না। তাহলে এভাবে হয়ে যাবে। আবার ফিডব্যাক দিয়ে বলছি যে আই উইল লার্ন ইংলিশ, এখানে লার্নে আপনি শুধু ভার্বগুলো চেঞ্জ করবেন, তারপরে উইল আই দিয়ে হলে প্রশ্ন হয়ে যাবে, কারণ এটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। যদি মডেল অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে আসি আমরা, তারপরে সাবজেক্ট যায়, তারপরে এটা প্রশ্ন হয়ে যায়। তারপরে আই উইলের সাথে নট বসাইলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। তারপরে আবার উইল নট সামনে নিয়ে আসলে ওটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তারপরে তো হচ্ছে আই শুড লার্ন ইংলিশ, শুড আই লার্ন ইংলিশ, আই শুড নট লার্ন ইংলিশ, শুড নট আই লার্ন ইংলিশ। তাহলে এভাবে প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আরও একটু দেখিয়ে দেই যে আমরা উইল ব্যবহার করলাম, শুড ব্যবহার করলাম, তারপরে এখন আমরা ক্যানটা ব্যবহার করব আর কুডটা ব্যবহার করব। এগুলো হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব দিয়ে আমরা কীভাবে লট অফ সেন্টেন্স মেক করতে পারি। তাহলে আমরা যদি ক্যান দিয়ে বলি, তাহলে আই ক্যান লার্ন, এখানে ওয়ার্ক দিতে পারি, এখানে ওয়ার্কও দিতে পারি, এখানে হিয়ার দিতে পারি, মানে আপনি ভার্ব চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে সি দিতে পারি। তাহলে আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। আই ক্যান হিয়ার, আমি শুনতে পারি। আই ক্যান সি, আমি দেখতে পারি। ঠিক আছে না। খান কখন ব্যবহার করা হয়, যখন মানে কোনো কিছু অ্যাবিলিটি বোঝায় তখন আমরা খান ব্যবহার করি, মানে আর পসিবিলিটি যখন বোঝায় তখন মে ব্যবহার করি, তাহলে বা মাইট ব্যবহার করি। তাহলে ক্যানটা হচ্ছে মানে স্ট্রংলি আই হ্যাভ ক্যাপাসিটি, আমার ক্যাপাসিটি আছে বা আমার অ্যাবিলিটি আছে, তখন আমরা ক্যানটা ব্যবহার করি। তাহলে আই ক্যান লার্ন, আমি শিখতে পারি। এখন যদি এটাকে বলা হয় ক্যান আই লার্ন, ক্যান আই লার্ন, তাহলে আমি কি শিখতে পারি, আমি কি শিখতে পারি। ক্যান আই ওয়াক, আমি কি হাঁটতে পারি। ক্যান আই ওয়ার্ক, আমি কি কাজ করতে পারি। ক্যান আই হিয়ার, আমি কি শুনতে পারি। ক্যান আই সি, আমি কি দেখতে পারি। তাহলে হয়ে যাবে। এখন যদি বলা হয় আই ক্যান নট লার্ন, আই ক্যান নট লার্ন, আমি শিখতে পারি না। আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারি না। আই ক্যান নট ওয়ার্ক, আমি কাজ করতে পারি না। আই ক্যান নট হিয়ার, আমি শুনতে পারি না। আই ক্যান নট সি, আমি দেখতে পারি না। তাহলে হচ্ছে না, হয়ে যাচ্ছে। এখন যদি বলা হয় ক্যান নট আই সি বা ক্যান নট আই লার্ন, আমি কি শিখতে পারি না, এটা হচ্ছে নেগেটিভ বোঝাচ্ছে কিন্তু। ক্যান নট আই লার্ন, আমি কি শিখতে পারি না। ক্যান নট আই ওয়াক, আমি কি হাঁটতে পারি না। ক্যান নট আই ওয়ার্ক, আমি কি কাজ করতে পারি না। ক্যান নট আই হিয়ার, আমি কি শুনতে পারি না। ক্যান নট আই সি, আমি কি দেখতে পারি না। তাহলে হচ্ছে না এগুলো, মানে সহজ হচ্ছে তো, আশা করি সহজ হবে, কিন্তু ভিডিওগুলো দেখতে হবে। তারপরে হচ্ছে ক্যান নট ইউজ করলাম, হ্যাঁ দেখেন আই ক্যান ইউজ করলাম, ক্যান আই ইউজ করলাম, আই ক্যান নট বললাম, আবার ক্যান নটকে সামনে নিয়ে এসে প্রশ্ন করলাম। ঠিক আছে, এগুলো প্রশ্ন হয়ে যাবে। ওকে, তাহলে ক্যানটা হচ্ছে আমরা জানি যে ক্যানটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করি আমরা, কিন্তু যখন ফার্স্ট ফর্মে হবে তখন ক্যানের জায়গায় কী হবে, অবভিয়াসলি কুড হবে। তাহলে কুড দিয়ে দেখি আমরা, আই কুড লার্ন, I could learn, I could walk, I could walk, তারপরে I could hear, I could see, I could eat, হ্যাঁ হয়ে যাবে। তাহলে I could learn English, আমি ইংলিশ শিখতে পারতাম। I could walk, আমি হাঁটতে পারতাম। I could work, আমি কাজ করতে পারতাম। I could hear, আমি শুনতে পারতাম। I could see, আমি দেখতে পারতাম। I could eat, আমি খেতে পারতাম। যখন পারতামটা ব্যবহার করা হয়, মানে পারতাম এগুলো কিন্তু আমি করি নাই, এরকম বোঝায়
যে আমি যদি যেতে পারতাম বা আমি যেতে পারতাম, আই কুড গো, আমি যেতে পারতাম, আই কুড ইট, আমি খেতে পারতাম, আই কুড টক, আমি কথা বলতে পারতাম। আচ্ছা, তাহলে যদি এটা নেগেটিভ বলি তাহলে কী হবে? আই কুড নট লার্ন, আমি শিখতে পারতাম না। আই কুড নট ওয়াক, আমি হাঁটতে পারতাম না। আই কুড নট ওয়ার্ক, আমি কাজ করতে পারতাম না। আই কুড নট হিয়ার, আমি শুনতে পারতাম না। আই কুড নট সি, আমি দেখতে পারতাম না। আই কুড নট ইট, আমি খেতেও পারতাম না। এখন যদি এটাকে প্রশ্ন করি আমরা, তাহলে কুড আই হবে। যেমন কুড আই লার্ন, আমি কি শিখতে পারতাম? কুড আই লার্ন ইংলিশ, আমি কি ইংলিশ শিখতে পারতাম? কুড আই ওয়াক, আমি কি হাঁটতে পারতাম? কুড আই ওয়ার্ক, আমি কি কাজ করতে পারতাম? কুড আই হিয়ার, আমি কি শুনতে পারতাম? কুড আই সি, আমি কি দেখতে পারতাম? কুড আই ইট, আমি কি খেতে পারতাম? এটা হচ্ছে প্রশ্ন করলে। এখন যদি আমরা কুড নটকে প্রশ্ন করি তাহলে কুড নট সামনে নিয়ে আসবো। কুড নট আই লার্ন ইংলিশ, কুড নট আই ওয়াক, কুড নট আই হিয়ার, কুড নট আই সি, কুড নট আই ইট। তাহলে এভাবেই হয়ে যাবে প্রশ্ন। তাহলে এই যে চারটা ফর্ম দিলাম আমি, এই চারটা ফর্মে যদি আমাদের বেসিকটা স্ট্রং করা যায় তাহলে সহজ হয়ে যাবে। এবং আমি ধারাবাহিকভাবে এই যে ক্যান দিয়ে শুরু করলাম, তারপরে উইল দিয়ে, উড দিয়ে, ক্যান দিয়ে, কুড দিয়ে, এভাবে কিন্তু আমরা স্পেসিফিক কথা বলার সময় এগুলো ইউজ করে থাকি। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আসলেই আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনারা আমাকে রেসপন্স করছেন, আমাকে সাপোর্ট করছেন এবং আমি ভিডিওগুলো বানাতে পারছি। এবং আপনাদের এই যে উৎসাহ অনুপ্রেরণা পেয়ে আমি চাই এগুলা একটু বানানোর জন্য। আমি কিন্তু মোস্ট ফেমাস হতে চাই না, কারণ হচ্ছে যে এই বেসিকগুলো যদি কারো জানা থাকে এবং কেউ যদি আমার মাধ্যমে এগুলো জানতে পারে, এটাই হবে আমার সার্থকতা। এখানে যে আমি খুব বেশি ইনকাম করব বা ফেমাস হব এরকম কোনো কনসেপশন আমার নেই। তো আমি আশা করি যারা আমার ভিডিওগুলো দেখছেন অনেকেই ফিডব্যাক করছেন আমাকে পার্সোনালি যে ভিডিও তাদের ভালো লাগছে। আমি আশা করি নতুন সিস্টেমে কিভাবে সহজে ইংলিশ শেখানো যায় এবং কিভাবে এই সিস্টেমগুলোকে অ্যাপ্লাই করা যায় এগুলো আমি চিন্তা করতেছি এবং আশা করি খুব শীঘ্রই এভাবেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে পারবো যে রিয়েলি বিলিভ মি, ইংলিশ ইজ নট টু ডিফিকাল্ট টু লার্ন। এটা যে খুব বেশি কঠিন তা না। আপনাকে ইংলিশ শিখতে হলে মানে আপনার ঘুমন্ত মনটাকে জাগ্রত করতে হবে। অনেকে বলে থাকে না রে বাবা বাংলা শিখলেই তো হয়, এখানে ইংলিশ শিখে লাভ কি? কিন্তু আপনি কি জানেন যে ইংলিশটা কতটুকু ইম্পর্ট্যান্ট? আপনার প্রত্যেকটা সার্কুলারের নিচে দেওয়া থাকবে এখানে কম্পিউটারে দক্ষ থাকতে হবে, ইংলিশের স্পিকিং বলেন আর রাইটিং বলেন এগুলোতে দক্ষ থাকতে হবে। তারপরে কারা প্রায়োরিটি পায়? যারা ইংলিশ এবং কম্পিউটারে মানে দক্ষ তারাই কিন্তু প্রায়োরিটি পাচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে। অথবা যদি হ্যাঁ আমি চাকরি করব না, আমি ইংলিশ শিখবো না, হতে পারে, কিন্তু যখন আপনি বাইরে যাবেন বা কোনো একটা কাজে আপনার লাগবেই তখন আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে। এখন প্রত্যেকটা কোম্পানি বলেন, প্রত্যেকটা জায়গার সবগুলো কিন্তু ইংলিশে থাকে। আমরা এখনও অনেক আছে যেগুলা ফিল আপ করতে পারি না, ইংলিশে দেয়া থাকে ফর্মগুলা। তো অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ দেন ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম টু লার্ন ইংলিশ। যদি সময় দেন ইংলিশ শিখতে পারবেন। সো ডিয়ার beloved viewers, I am really grateful all of you because you are watching my video. Just support me, and if you think that this video is very important for you, so just share this video on your timeline and on to your youngers and brothers, and I will grateful to you inshallah. So thanks everyone for watching this video. See you again. Assalamu alaikum wa rahmatullah.